বাস আমরা হচ্ছে লিভিং রুট ব্রিজ দেখা হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে কি ডেস্টিনেশন দেখেছো? মাউলিলং ভিলেজ আছে। মাউলিলং ভিলেজ বা অন্য কোথাও তোমাদের জানাবো। So down there the Maulilong village, you have to walk 2 minutes and take left side. Here is a sky view point and the bamboo tea house and the village. So the time here will be 50 minutes. Okay, lunch. Yeah, including lunch time. So you have to maintain your time. আমরা চলে এসেছি মাউলিলং গ্রামে। এটাই হচ্ছে মাউলিলং গ্রাম। আর এখানে আমরা একটা সাইন দেখলাম এন্ট্রি পয়েন্ট, তো এটা দিয়েই আমরা হেঁটে যাব। সত্যি এই গ্রামটা মানে খুবই পরিষ্কার। কি বলছে সালমা? জিজ্ঞাসা করো কোথায়। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কতটা পরিষ্কার। আর আমরা ডিসাইড করলাম যে আমরা স্কাই ভিউ পয়েন্টে যাব, ওখান থেকেই পুরো গ্রামটা দেখে নেব। তো আমরা ওই দিকেই যাচ্ছি। আমি উঠে যাবো। এটা উঠতে হবে সালমা? এটা হচ্ছে মানে 10 জন যেতে হবে, 30 টাকা পার পার্সন। এটা হচ্ছে আমি দেখাচ্ছি কতটা উঁচু। দেখতে পাচ্ছেন এই মানে এরকম উপরে উঠতে হবে আপনাদেরকে। সালমা প্রথমে ডিসাইড করেছিল যে ও উঠবে না, কিন্তু তারপরে ওর মত চেঞ্জ হলো। ও বললো আমিও তোমার সঙ্গে যাবো। চলো চলো, ওটা আরো সরু। আরে হবে, চলো তো, কিচ্ছু হবে। यहाँ से ना ये ब्रिज पे एट अ टाइम हाँ क्या हुआ? कुछ नहीं कुछ नहीं। ओके, ये ब्रिज पे ना एट अ टाइम एक ही ओ पर्सन से जाना। আমি যাবো না। চলো চলো। ওটা অনেক জন ওই জায়গাটা দেখো, ওরা কেউ নামছে না তো। ওরা কেউ নামছে না। চলো ভালোই যাচ্ছে, হেভি যাচ্ছে। চলো আমরা অনেক উঁচুতে যাচ্ছি। আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে। আরে কিছু হবে না, হয়ে যাবে তো, যাও না। বেশি জন তো বারণ করেছে। হ্যাঁ 10 জন যেতে পারবে। ওরা বলছে একজন। না না, এটা হচ্ছে এত উঁচু। এটা হচ্ছে মাউলিলং গ্রাম। এটা এশিয়ার সব থেকে ক্লিনেস্ট গ্রাম। আর এটা হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা পুরো মাউলিলং গ্রামকে দেখতে পারবেন। আর এপারে মনে হচ্ছে আই থিঙ্ক বাংলাদেশ এটা হতে পারে, আমি শিওর না। আর আমরা কতটা হাইটে আছি আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমরা এইগুলো ঠিক এতটা হাইট। হ্যাঁ চল, এবার আমরা নামবো। নামো সালমা, যাও। এখানে আসতে গেলে 30 টাকা টিকিট দিতে হবে। ভিলেজে ঢুকতে গেলে 20 টাকা, এখানে উঠতে গেলে 30 টাকা। কেন? স্কাই ভিউ পয়েন্ট থেকে আমরা বার হয়ে এবার লাঞ্চ খেতে যাচ্ছি। তো আমরা মাউলিলং ভিলেজে এসেছি, ঠিক আছে। তো এখানে এখানে খাবারটা একটু এক্সপেন্সিভ। এটা ভেজ থালি আমাদের নিল 160 টাকা করে। তা বললো যে রাইস, হ্যাঁ রাইস, ডাল আর সবজি আরও চাইলে নিতে পারবো। হ্যাঁ হচ্ছে আমাদের গাইড, ইনি সবাইকে ডাকেন মানে সময় হয়ে গেলে। আমাদের টাইম দেওয়া থাকে ধরুন 50 মিনিট দেওয়া ছিল মাউলিলং গ্রাম। আস্তে আস্তে সবাই বাসের দিকে আসছে আর আমরাও এবারে বাসে উঠবো। চলো সালমা। সবাই এসে গেছে আর আমাদের বাসও ছেড়ে দিয়েছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বোরহিল ফলস আর ডাউকি রিভার। This side is the fencing between India and Bangladesh. That side is the Bangladesh. এটা হচ্ছে কাঁটাতারের বর্ডার বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা একদম বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। এটা
আর রাস্তার ধার দিয়ে যেতে যেতে আমরা এরকম ছোট ছোট ওয়াটারফলস দেখতে পাচ্ছিলাম, আর সেটা খুবই দেখতে ভালো লাগছিল। আর এখন যেহেতু বর্ষাকাল না, এই ওয়াটারফলসগুলো ছোট, বাট বর্ষাকালে এরা আই থিঙ্ক ভালোই অ্যাক্টিভ থাকে। তোমরা দেখতেই পাচ্ছ সালমা এখানে ওয়াটারফলসটা এনজয় করছে। আর এটাই হচ্ছে বোর্ড হিল ফলস, মানে এটা বাংলাদেশ বর্ডার লাইনের কাছাকাছি খুবই। এই ফলসটার নাম হচ্ছে বোর্ড হিল ফলস। এই ফলসটা একদম আমরা বাস থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। যেহেতু আমাদের বাসটা খুবই বড় ছিল, তাই জন্য বাসটা আর দাঁড় করায়নি। আর ডাউকি যেতে এখনও প্রায় আধা ঘন্টা লাগবে ওরা বললো, তো তাই জন্য আর একটা রিজন ওরা এখানে দাঁড় করায়নি। বললো যে ডাউকি যেতে এখনও সময় লাগবে, আর যদি আমরা ডাউকিতে লেট করি তো ভালো ভিউ পাওয়া যাবে না, অন্ধকার হয়ে আসবে। তাই জন্য আমরা বললাম ঠিক আছে, বাস দাঁড় করাতে হবে না। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে আমরা আবার একটা ওয়াটারফলস দেখতে পেলাম, আর ওখানে কিছু লোক স্নানও করছিল। This is the Bangladesh, okay? This is the Silhet district. This river is what? Silhet. Silhet. The river is Jafalong. Jafalong. And the river of Bangladesh is Jafalong. Silhet. So now we are at our last stop, that is the Dauki River. So in local we call it the Omgar River. Here's a like half of the river is India and half is Bangladesh. Our India river we call it the Omgar River or the Dauki River, and Bangladesh river we call it the Jafalong River. We'll go that side only to the open border. We'll go that side okay to the open border. And here's the Omgar River. That you stop that side. We'll go that side to the open border. সবুজ জল Okay, listen. So when you do boating, they will take you from that side and bring you this side, like 10 minutes, and then they will drop you there 10 minutes, and then they will bring you back to this side. আমরা ডাউকি রিভারের দিকে যাচ্ছি। এটা আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখান থেকেই আমাদের টিকিট কাটতে হবে, আর সেই টিকিটটা নিয়ে আমাদের ওই বোর্ডের ওখানে যেতে হবে। আর বোর্ডটা আমাদের 45 মিনিট মতো চড়াবে। এটাই হচ্ছে ডাউকি রিভার। আমরা বোটিং করবো সালমা, আর আমি ভাবছি হয়তো সাঁতার কাটবো। ওপারে এটা হচ্ছে বর্ডার, সালমা বর্ডারটা দেখো, এই পাথরের লাইন করা আছে, ওই সাইডে বাংলাদেশ। ওখানে যেতে কোনো ভিসা লাগছে না। সালমা খুব রোদ। আমরা আমাদের বোটে উঠে গেলাম। এই বোট ধাক্কা লাগ গয়া, বাজে ড্রাইভার। ডাউকি রিভার এটা খুব সুন্দর, পরিষ্কার পানি আছে। পরিষ্কার মানে ক্লিয়ার, মানে ক্রিস্টাল ক্লিয়ার না। ঠিক আছে, আছে। হ্যাঁ, ওরা উঠেছে ওই তো। আমি সালমাকে বললাম, সালমা একটু দাঁড়াও, তোমার কিছু ছবি তুলে দিই। সালমা খুব ভয়েতে দাঁড়িয়েছে। নড়ছে। না না, ওপারে ওপারে গামছা না, ওর স্কার্ফ আছে। যদিও এই ধারের দিকে জলটা মানে ভালোই ক্লিয়ার আছে, পুরো নিচে দেখা যাচ্ছে, কিন্তু মাঝখানের জলগুলো অতটা ক্লিয়ার না, ব্লু আছে, বাট একদম সাইডের জলগুলো ক্রিস্টাল ক্লিয়ার। আর এখানে আমি আমার ব্যাগ এনেছি, ব্যাগে আমার হাফ প্যান্টও আছে। আই থিঙ্ক আমি সাঁতার কাটবো। সাঁতার কাট না না, ওই তো ওই নিচে নামবে, ওখানটায় নামবে। এবার এখন জলে নামছে, সাবধানে, ঠিক আছে? চারপাশটা দেখে নাও একবার, খুবই সুন্দর। আমারও ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি নামবো না। আমি ড্রেস নিয়ে আসিনি, আর চেঞ্জিং এর প্রবলেম আছে। সালমা বসে আছে।
কেন আরেকটু? এখন ইচ্ছা আছে নাকি? আরেকটু যাবো, আর 5 মিনিট। আর 5 মিনিট। এরকম 5 মিনিট করে করে আমি প্রায় 15 মিনিট এখানে ছিলাম, সাঁতার কেটেছি। আর সত্যি মানে জলটা খুবই মানে সুন্দর ঠান্ডা ছিল, আর ওই দিন একটু গরম ছিল, তো জলে নেমে আর উঠতে ইচ্ছা করছিল না। তো আমি ওখানে অনেকক্ষণ জলে ছিলাম, সাঁতার কাটলাম, আর মানে খুবই এনজয় করেছি। আমার তো খুবই ভালো লেগেছে। জানি এই দেখো দাও। সালমা বসে আছে। আর চারিদিকটা সত্যি খুবই সুন্দর, মানে চারিদিকে সবুজ, খুবই ভালো লাগছিল। মানে আমার ওই জল থেকে উঠতেই ইচ্ছা করছিল না। তো ইমরানের স্নান করা হয়ে গেছে, এবার পুরো রেডি। জুতোটা পরলে হয়ে যাবে এবার। কেমন এক্সপিরিয়েন্স হলো ইমরান? জলটা খুব সুন্দর, খুবই ঠান্ডা। আমিও হাত দিয়েছি, একটু মুখটা ধুয়েছি, মানে খুবই ঠান্ডা, খুবই ভালো লাগছে। আমাদের বোট রাইড প্রায় শেষ, আমরা প্রায় ধারে কাছে চলে এসেছি। হয়ে গেছে আমাদের ডাউকি ঘোরা। খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের ভারতের ডাউকি, এটা সালমা। আর এই যে পাথরটা দেখছেন, এই পাথরটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। ঠিক আছে, মানে সবাই যাচ্ছে এই পারে যে লোকগুলো আছে এরা সবাই বাংলাদেশ, মানে বাংলাদেশের পুলিশও এপারে আছে। সালমা যেখানে বসে আছে বর্ডার, এটা হচ্ছে বর্ডার। এটা ভারত, ওটা বাংলাদেশ। তারপর এখানকার একটা দোকান থেকে আমরা কিছু ঠান্ডা আর কিছু স্ন্যাক্স কিনে নিয়েছি। ডাউকি ঘোরা হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। বাস আমাদের আই থিঙ্ক বাস পিছনে আসছে। খুবই খুবই ভালো ছিল। আমাদের বাস ছেড়ে দিচ্ছে আর প্রায় সন্ধে হতে যায়। আমরা যখন ডাউকি থেকে পুলিশ বাজারের দিকে ফিরছিলাম তখন আই থিঙ্ক ওইখানে রাস্তার কাজ চলছিল, তাই জন্য এখানে একটু অনেকটাই ট্রাফিক হয়ে গেছিলো। ডাউকির ওখানে যে ব্রিজটা ছিল সেই ব্রিজটাতে তোমরা দেখতেই পাচ্ছ অনেক গাড়ি আছে, সব গাড়ি এখানে আটকে ছিল। তো আমাদের এখানে অনেকটা ওয়েট করতে হয়েছিল, প্রায় আধা ঘন্টা মতো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। সালমা বাসের ভিতরে আছে আর আমি বাসের বাইরে ছিলাম, কারণ আমার এখানে গরম হচ্ছিল, তাই জন্য আমরা সবাই বাইরে বার হয়েছিলাম। তো আমরা ওখানে দেখলাম যে আস্তে আস্তে রাস্তাটা ক্লিয়ার হচ্ছে। তারপর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল, আর এখানে একটা রাস্তা এমন ছিল যে রাস্তাটায় অনেক কুয়াশা ছিল, আর এই রাস্তাটা খুব সরুও ছিল, তো মানে সিঙ্গেল ওয়ে। তো আমাদের একটু ভয় লাগছিল, আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি, তো এটা একটা ভিডিও করে রেখেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ রাতে শিলং শহরটা কত সুন্দর লাগে। প্রায় আমরা শিলং শহরের কাছাকাছি চলে এসেছি। তো ফাইনালি আমরা পুলিশ বাজারেও চলে এসেছি। এই সামনেই আমাদের বাস নামিয়ে দেবে এখানে। আমাদের বাস প্রায় 8:30 টাইম ছিল, কিন্তু 9:30 আমাদের নামিয়ে দিয়েছে হচ্ছে পুলিশ বাজার। এটা হচ্ছে আমাদের বাস, যে বাসে করে আমরা গিয়েছিলাম। সালমার পায়ে মনে হচ্ছে খুব, সালমার পা ঠিক আছে? আজকে ঘুরে আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি, আমরা ডিনার করে হোটেলের দিকে যাব। আবার দেখা হবে পরের ভিডিওতে।